नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखছেন পিপুস বোটানি। আমি আজকে আপনাদের দেখাবো ঘ্যাসে খুব সহজে কিভাবে আপনারা গোলাপ গাছ বসাবেন, প্রতিস্থাপন করবেন টবে, সেটি আমি আপনাদের দেখাবো। ঘ্যাস কিভাবে আপনারা চিনবেন, এই যে এরকম টাইপের ঘ্যাস আপনারা জোগাড় করে নেবেন। উচ্চ তাপমাত্রায় যেসব জায়গায় কয়লাকে পুরানো হয় সেসব জায়গার থেকে আপনারা এরকম টাইপের ঘ্যাস কিছু সংগ্রহ করে নেবেন। যেরকম কোনো কারখানা কিংবা হোটেলে যেখানে উচ্চ তাপমাত্রায় এরকম কয়লা পুরানো হয় সেখান থেকে এরকম টাইপের আপনারা এরকম টাইপের কয়লা কিছু সংগ্রহ করে নেবেন। এরকম টাইপের না, এরকম সাদা হলে নেবেন না, এরকম ফায়ারের মতন যেগুলো সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। নিয়ে যে আমি নিয়েছি, নিয়ে এরকম এই যে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, হাতুড়ির সাহায্যে আপনারা এরকম গুঁড়ো করে নেবেন। নিয়ে আমরা এই গোলাপ গাছটিকে প্রতিস্থাপন করবো। এই গোলাপ গাছটি হচ্ছে আমার কাটিং করে চারা তৈরি করা। আমার মোটামুটি 2.5 মাস আগে এই ভিডিওটি দেওয়া আছে কীভাবে গোলাপ গাছের ডাল কেটে কাটিং করতে হয়। সেটি যদি না দেখে থাকেন দেখে আসবেন। এইভাবে সেই গাছটিকেই আমি আজকে এই টবটায় আমরা আজকে প্রতিস্থাপন করব। তা এই মিডিয়াটা আপনারা আগে তৈরি করে নেবেন। এইভাবে খুব সহজে মিডিয়াটা তৈরি করে নেবেন। নিয়ে এই গোলাপ গাছ আপনারা বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন। এরকম একটা গোলাপ গাছ কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে এই যে আমি এই গাছটিকে তুলে নেব। বন্ধুরা, এই গাছটি যখন পুঁতবেন মাটি থাকলে কিন্তু হবে না। মাটি যত না থাকে মাটি একদম বাদ দিয়ে দেবেন। গাছে মাটি থাকলে কিন্তু আমাদের এই ঘ্যাসে গাছ ভালো হবে না। এই জন্যে আমরা ঘ্যাসের মাটিটা পুরো বাদ দিয়ে দেবো। এই যে শিকড়, আমি শুধু শিকড়টা বের করব। এরকম জলে গুলে আমরা শিকড়টা নেব। এই যে এরকম জলের মধ্যে গুলে নেব। নিয়ে দেখেন শিকড় আমার হয়েছে এরকম। এবার এই শিকড়টাই আমরা এই গাছে বসিয়ে দেব। তাই জন্যে আমি আগেই এই মিডিয়াতে আমি কী মিশাবো একটু দেখে নিই। এই যে আমাদের নদীর যে সাদা বালিটা, এই সাদা বালিটা আমি এখানে 2 মুঠো মিশিয়ে নেব। আর আমি দেবো এই যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, এটি আমি মোটামুটি 2 মুঠো দিয়ে নেব। এখানে আপনারা যদি 1 বছরের পুরনো গোবর সারটি থাকে সেটিও দিয়ে নিতে পারেন। দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। বালিটা দেওয়ার কারণ এতে আমাদের একটুখানি হলেও জল ধারণ ক্ষমতাটা একটু বৃদ্ধি পাবে। সেই জন্য একটু অল্প পরিমাণে, সামান্য পরিমাণে বালি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এ গাছের জন্য কিন্তু জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু এখানে মাটি নেই সেজন্য এখানে আমাদের জলটা কিন্তু আমাদের দিনে, গরমকালে দিনে দুবার দিতে হতে পারে। জলটা দেখে দিতে হবে। তার জন্য এই যে টবটার মধ্যে এই আমি একটা খোলাম কুচি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দিলাম। দিয়ে নিচে আমি এটা দিয়ে দিলাম হাফ পরিমাণ আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে গাছটিকে আমি বসিয়ে দেবো। এবার গাছটিকে আমরা বসিয়ে দেবো। এবার বন্ধুরা, আপনারা ঘ্যাসে খুব সহজেই গাছ করে নিতে পারবেন। আমার ঘ্যাসে চন্দ্রমল্লিকা কীভাবে করেছিলাম সেটিও আছে, যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঢুকে। ঘ্যাসে চন্দ্রমল্লিকা এভাবে আমরা দিয়ে দেবো। ঘ্যাসটা পুরো ভরে দেবো না, খানিকটা নিচের দিকটা, উপরের দিকটা মোটামুটি একটু ফাঁকা রাখবো। কারণ এরপরে আমাদের আরও পরিচর্যা আছে। এটা যেহেতু মাটি না, এতে কিন্তু আমাদের রাসায়নিক সার প্রয়োগ করতে হবে কিছু কম বেশি। এটা এখন দেবো না, আমার গাছটি আগে তৈরি হয়ে যাক, তারপরে আপনারা এটা দেবো। এবার জল দেব। জল দেওয়ার জন্য এই যে আমাদের যে রুট হরমোন নিয়ে নেব। রুট হরমোনটি আমি
1 চামচ নিয়ে নেব। এই পরিমাণ রুট হরমোনটা আমি চামচে নিয়ে নিলাম। আর আমি দেবো এই যে ব্রাভিস্টিনটা, এই ব্রাভিস্টিন ফাঙ্গাসাইডটাও আমি এই চামচে 1 চামচ নিয়ে এই পরিমাণ আমি নিয়ে নিলাম। নিয়ে অল্প একটু জল দিয়ে আগে আমরা মিশিয়ে নেব, নাহলে কিন্তু আমাদের বেশি একবারে জল দিলে কিন্তু আমাদের এই রুট হরমোনটা গুলবে না। সেই জন্য অল্প পরিমাণ আগে জল দিয়ে আমরা গুলে নেব। আপনারা গুলে নেবেন। আমি যে কোনো গাছের প্রতিস্থাপনের সময় এই পদ্ধতিটি অবলম্বন করি। আপনারা এইভাবে জলটা দেবেন, এতে আমাদের দুটো কাজ হবে। রুট হরমোনের সাহায্যে আমাদের গাছের ড্যামেজ রুটটা ঠিক করে দেবে, এবং আমাদের এই ফাঙ্গাসাইডের কারণে যদি কোনো ফাঙ্গাস থাকে মাটিতে সেগুলো নষ্ট হয়ে যাবে। যদিও আমরা এটা মিডিয়ায় করছি সিঙ্গারে, তাও সিঙ্গারের মধ্যে অনেক ফাঙ্গাস টাঙ্গাস থাকতে পারে। দিয়ে এবার জলটা দিয়ে দেবো আমরা। এই গ্লাসে জলটা দিয়ে আমরা গোড়ায় দিয়ে দেবো। এভাবে আপনারা দিয়ে দেবেন। দিয়ে এবার এই গাছটিকে আমরা রেখে দেবো 2 দিন, একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে আমরা তারপরে আস্তে আস্তে সানলাইটের সূর্যের মধ্যে, যেখানে সূর্যের আলো পড়ে সেরকম জায়গায় রেখে দেবো মোটামুটি 3-4 দিন পর থেকে, গাছটা স্টেবল হয়ে যাওয়ার পরে। আর এখানে আমরা খাবারটি দেবো, এখন আপাতত দেবো ডিএপি আর খোল পচানো জলটি আমরা এখানে 7 দিন পর পর দিতে পারি। 7 দিন পর পর ডিএপি আর খোল পচা জলটি আমরা দেব। ডিএপিটা মোটামুটি 15 দিন পর পর আমরা দেবো ডিএপিটা, আর খোল পচা জলটি 7 দিন পর পর। এইভাবে আমরা গাছটিকে দেব। তারপরে যখন গাছটি আমার স্টেবল হয়ে যাবে, পরে আমরা এখানে কিছু রাসায়নিক সার প্রয়োগ করব, সেগুলো পরে আমি দেখাবো। তো বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।